নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি এনেছি। ডালপুরি আর মিষ্টির দোকানের স্টাইলে আলুর তরকারি, একদম স্বাদে গন্ধে একই রকম হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালপুরির পুরের জন্য ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন জল আর তার সাথে 1 চামচ লবণ আর 1 চামচ সাদা তেল দিয়েছি। আমি 4টে সিটি দেব, আপনাদের প্রেসার অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এমনভাবে আমাদের ডালটা সেদ্ধ করতে হবে যাতে ডালটা গোটা গোটাও থাকে, এদিকে টিপ দিলে পুরো ভেঙে যায়। চলুন এবার প্রেসারের ঢাকনাটা আমি আটকে দেবো, দিয়ে সিটিটা দিতে দেবো। আর তার সাথে আমি ভাজা মশলার জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর 3টে শুকনো লঙ্কা। ছোটোবেলায় বন্ধুরা বাবার সাথে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কলা পাতার কচুরির দোকানে কচুরি খেতে যেতাম। সেইখানে এই তরকারির স্বাদ আমি আজও ভুলতে পারিনি। এই দেখুন ডালটা কি সুন্দর আমাদের সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিয়ে এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। এবার বন্ধুরা আমরা ডালটাকে সাইডে রেখে এবার মশলাটা করে নেব। প্রথমে শুকনো লঙ্কা, তারপরে যে জিনিসগুলো নিয়েছিলাম আমি ভালোভাবে ভেজে একটা সুন্দর গন্ধ যেই বেরোবে এটাকে আমি নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা শিলনোড়াতেও করতে পারেন। আমাদের বাড়িতে ছোট থেকেই আমার ভাই, আমরা 3 ভাই বোন, তো আমার ভাই ভীষণ ভালোবাসে এই লুচি পরোটা। আর এখন শুরু হয়েছে আমার ছেলে দলে যোগ দিয়েছে, আর বলবেন না। তো তাদের আবদার রাখার জন্যই। আর একটা কথা বন্ধুরা, আমি মশলাটার জন্য পুরের জন্য কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো, আর কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার বন্ধুরা কড়াইতে এই আপনার ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি ওই আদা কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা কুচোনো, যেটা আমাদের বাড়িতে একটু ঝালঝাল পছন্দ করে, আমি প্রথমেই আপনাদের বলেছি, সব ভিডিওতেই বলি, আপনারা আপনাদের মানে টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। আর এবার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি কিছু জিনিস দেবো, যেগুলো হচ্ছে কালো জিরে কিছুটা জোয়ান হাতে গুঁড়ো করে নিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে ভালোভাবে এটাকে আমাদের নাড়িয়ে নাড়িয়ে পুরটাকে ভাজতে হবে। কতক্ষণ ভাজবেন আমি বলে দিচ্ছি। আমরা এটাকে নাড়াতে নাড়াতে পুরের যে আঠালো ভাবটা দেখবেন ঝুরঝুর হয়ে গেছে। ডালপুরির পুর সবসময় ঝুরঝুরেই হয়, আপনি দেখবেন আমি অনেক জায়গাতেই খেয়েছি, আপনারাও নিশ্চয়ই খেয়েছেন। ডালপুরির ভেতরের পুরিটা ভাঙলেই যাতে পুরগুলো ঝুরঝুর করে পড়ে। আর যে ভাজা মশলাটা বানিয়েছি সেটাও আমি এটাতে এবার দিয়ে ভালোভাবে এবার আমরা নাড়াতে নাড়াতে দেখুন এত সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে পুরটা, তখনই বুঝতে হবে আমাদের পুরটা পুরোপুরি রেডি। এবার বন্ধুরা পুরটা আমার মোটামুটি হয়ে গেছে, আমরা এবার পুরটাকে নাবিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। চলুন এটাকে নাবিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিই। বন্ধুরা আমি পুরটাকে এবার ঢেলে নিয়ে পুরটাকে আমরা ঠান্ডা হতে দেবো। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমরা আলুর তরকারি, যেটা প্রধান উপকরণ যা যা লাগবে আমরা শুরু করি। চলুন। আচ্ছা, প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর আমি 1/2 চামচ মতন হিং দিয়ে দিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। দিয়ে আমি আলু খোসা শুদ্ধ, দেখবেন মিষ্টির দোকানের তরকারিতে আলু সবসময় খোসা শুদ্ধই হয়, আমি আলু ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে সেই আলুটা দিয়ে দিয়েছি। গোটা শুকনো লঙ্কা দিয়েছি কয়েকটা ঝালের জন্য। এবার একটু ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। মিনিট 2-3 আমরা এটাকে নাড়াবো, বেশিক্ষণ কষাবো না। আচ্ছা, এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ, আমি 1.5 চামচ লবণ আর 1.5 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হয় এই তরকারিগুলো, তো সেই অনুযায়ী আমরা লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো। আমাদের বাড়িতে বন্ধুরা লুচি পরোটা খেতে সবাই ভালোবাসে, আপনাদের বাড়িতে কে কী ভালোবাসে জানাবেন। আচ্ছা, এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এরপরে আমরা ময়দাটা ডালপুরির জন্য রেডি করে নেব। চলুন, আমি 1.5 চামচ নুন, 1.5 চামচ চিনি আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটা মাখিয়ে নেব। ভালোভাবে ময়ানটা মাখাবেন যাতে পুরোটা সুন্দরভাবে ময়দাতে মিশে যায়। তারপরে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল নিয়ে ময়দাটাকে ভালোভাবে আমরা মেখে নেব। আর বন্ধুরা যেটা বলবো আমি ভুলে গেছিলাম, একটু জোয়ান হাতে আমি ডলে দিয়ে দিয়েছি, এতে ডালপুরির স্বাদটা অনেকটা বেড়ে যায়। ভেতরে জোয়ান পুরের মধ্যে রয়েছে, কিন্তু প্রথমেও যখন মুখে পড়বে দেখবেন খুব ভালো লাগবে। এবার ভালোভাবে কষলে কষলে আমরা ময়ানটা মাখিয়ে নিয়ে
উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। উষ্ণ গরম জল কেন বললাম, পুরিটা যখন আমরা খাবো আমাদের তো অনেক সময় ঠান্ডাও হয়ে যায়, খেতে খেতে সবাইকে দেওয়ার পর আমরা ঘরের মেয়েরা খেতে বসি, তো তখন যাতে নরম থাকে। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা, আমি ডালপুরির ডালটা যখন সিদ্ধ করেছিলাম কিছুটা ছোলার ডাল আমি তুলে রেখেছিলাম, সেই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম, সেদ্ধ ছোলার ডালটা, আর একটু কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নেব। খুন্তি দিয়ে ঘেটে ঘেটে একটু আলুগুলো আমরা ভেঙে দেবো, একটু গোটা গোটা ভাঙা ভাঙাই আলুর তরকারিটা আমাদের মিষ্টির দোকানের হয় দেখবেন। এবার বন্ধুরা ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যে ভাজা মশলাটা তখন করেছিলাম সেই ভাজা মশলাটাও আমি এটাতে দিয়ে দেবো। 1 চামচ মতন দিয়েছি, আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, দেখবেন স্বাদ একদম মিষ্টির দোকানের মতনই এসছে। এবার বন্ধুরা এই দেখুন তরকারিটা আমাদের কি সুন্দর হয়ে গেছে, আমাদের আলুর তরকারি রেডি। এবার চলুন আমি পুরগুলো ভালোভাবে ভরে নিই। আমাদের পুর ঠান্ডা হয়ে গেছে, এবার লেচি কেটে নিয়েছি ময়দা থেকে, একটা একটা করে আমি পুর ভরে নেব। বাটিগুলো ভালোভাবে করে পুরগুলো ঠেসে ঠেসে আমাদের ধৈর্য ধরে ভরতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে ভরবেন, তাহলে পুরটা অনেকটাই এর মধ্যে ভরা যাবে। আর লেচিগুলো আস্তে 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 মুখ বন্ধ করে ভালোভাবে আমাদের আটকে গোল করে নিতে হবে, যাতে খেয়াল রাখতে হবে যাতে ফেটে না যায়। খুব আস্তে করে প্রেসার দিয়ে আমাদের বেলতে হবে। চলুন এবার আমরা বেলার জন্য রেডি করি। এবার বন্ধুরা আমি প্রথমে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলে ভালোভাবে আস্তে করে নিয়ে একটু প্রেসার দেবেন যাতে ডালপুরির ভেতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। এই দেখুন কি সুন্দরভাবে বেলা হচ্ছে। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে আমরা পুরিগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। একটু ধৈর্য ধরে ভাজবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা পুরি গোল গোল হয়ে ফুলে উঠেছে, একদম দেখতেও মিষ্টির দোকানের মতন হয়েছে, আর খাবেন, খেয়ে দেখবেন, দেখে আমাকে জানাবেন স্বাদেও মিষ্টির দোকানের মতনই হবে, আমি এটা হলফ করে বলতে পারি। চলুন এবার একটা একটা করে আমরা পুরিগুলো ভেজে নিয়ে এবার পরিবেশনের জন্য আমরা সাজিয়ে নিই। বন্ধুরা আমরা এবার একটা একটা করে পুরিগুলো ভেজে তুলে নেব। চলুন এবার পুরিগুলো আমি একটা একটা করে ভেজে তুলে আমি পরিবেশনের জন্য রেডি করি। পুরিগুলো একটু ধৈর্য ধরে ভাজবেন, দেখবেন প্রত্যেকটা পুরি সুন্দরভাবে গোল গোল করে ফুলে উঠেছে। এবার বন্ধুরা আমি পুরিগুলো প্লেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চলুন প্রথমে বন্ধুরা বলি, পরিবারের প্রত্যেককেই আমরা মহিলারা যারা সারাদিন পরিবারের জন্যই পরিশ্রম করে যাচ্ছি, আমাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করি, আর রান্নার পরিমাণ আর পরিমাপটা যদি ঠিক থাকে প্রত্যেকটা রান্নার স্বাদই বেড়ে যায়। আমি তরকারিটা দিয়ে নিলাম আর পুরিগুলো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। বাটিতে তরকারিটা আমি দিয়ে নিয়েছি, এবার দেখুন পুরিটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা এতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখুন ভেতরের পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এবার বন্ধুরা পুরিটা আমি ভেঙে মুখে দিলে এর স্বাদ সত্যিই অতুলনীয়, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো।